নাকে কাঠি পড়েছে, সময় শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দুর্গাপুজো। তার সাথে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করব আজকের এই পর্ব। দেবীপক্ষের সূচনায় সবাইকে স্বাগত জানাই সেই অনুষ্ঠানে, যার নাম কোলগেট প্রেজেন্স দাদাগিরি সিজন 8, কো পাওয়ার্ড বাই ওয়াইল্ড স্টোন কোড, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার আইটেক্স, স্ট্যাজলার এবং অ্যাকোয়াগার্ড, প্রতিবারের মতো আমাদের জলের ডাক্তার। আজ মহালয়া, দেবী পক্ষের শুরু। শুভ অশুভ লড়াইয়ে শুভর জয় উদযাপন করার মুহূর্ত। আজ এই মঞ্চে হতে চলেছে বিশেষ পর্ব, থাকবে একটা বিরাট সারপ্রাইজ। সেটা কি? ক্রমশ প্রকাশ্য। আজকের পর্বে থাকবেন এমন কিছু বিশেষ মানুষ যারা বিভিন্নভাবে আপনাদের মনোরঞ্জন করে চলেছেন। আমি তাদের অনুরোধ করব এই মঞ্চে প্রবেশ করার জন্য, আর তাদের জন্য জোরে হাততালি হয়ে যাক। প্রথমে ডাকবো কোলগেট পূর্ব বর্ধমানের হয়ে পার্টিসিপেট করবে সুবীর চ্যাটার্জি, রুমা দাশগুপ্ত। 37 বছর ধরে সুপার হিট জুটি। আমি দাদাগিরি জামু, তোমার পিছন পিছন আমি তোমার মহারাজা তোমার সালাম সালাম সালাম, মোরা যাত্রা পাড়া থেকে এলাম। নমস্কার, শুভ মহালয়া। সুবীর বাবু আর রুমা দেবীকে আমাদের এখানে স্বাগতম। শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পরের পার্টিসিপেন্ট যাত্রার নবাব বলে থাকে, আর সকলের পছন্দের আমাদের আজকের রোমিও। আলাপ করিয়ে দেবো ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল, পুরুলিয়ার হয়ে পার্টিসিপেট করবে আমাদের পরের দু পার্টিসিপেন্ট। জোরে হাততালি হোক। দাদাগিরির মঞ্চে এসে দুনিয়াকে দেব জবাব। দাদার সবাই আজকে যাত্রার নবাব। रोमियो नाम है मेरा, विलेनी काम है मेरा, ये जाने से आसे, ये ना जाने से फांसे। শুভ মহালয়া। মানে আতঙ্কের রোমিও আর কি, কিন্তু আজকে সব শুভ, কোনো আতঙ্ক নেই। শুভ মহালয়া আপনাদেরও। আমাদের পরের পার্টিসিপেন্ট বাঁকুড়ায় খেলবে অনল চক্রবর্তী আর কাকলি চৌধুরী। যাত্রা মঞ্চে উত্তম সুচিত্রা। নমস্কার। নমস্কার দাদা, আমরা 23 বছর ধরে যাত্রায় একসঙ্গে জুটি হয়ে যাত্রার আসর এবং দর্শকদের মন মাতিয়েছি। আজ 23 বছর পর আজ আমরা দাদাগিরির মঞ্চে এসেছি। চেষ্টা তো করব দাদাগিরি মাতাতে, জানি না পারবো কিনা। নমস্কার, শুভ মহালয়া। 23 বছর ধরে, ইয়েস, 23 বছর একসাথে। আর যাত্রা এমনই একটা মাধ্যম যেটা মানুষের সঙ্গে সরাসরি একদম সংযোগ। সরাসরি। মানে তারাই আপনাদের বলে যাত্রা পর্বের উত্তম সুচিত্রা। থ্যাংক ইউ। এবার ডেকে নেব কোলগেট পশ্চিম বর্ধমান, তীর্থ মল্লিক আর পামেলা চান্দ্রেই ভৌমিক। তীর্থ আর পামেলাকে অনেক অনেক শুভেচ্ছা, বিগ ওয়েলকাম। নমস্কার দাদা। নমস্কার দাদা। রাঙামাটি লঙ্গিরা তরফ থেকে আমি হিরোইন ইন্সপেক্টর আদিত্য নারায়ণ, আমার পাশে যিনি আছেন হিরোইন না না দাদান রঙ্গিলা। তাই এখন থেকে দাদাগিরি শুধুমাত্র জি বাংলার পর্দায় নয়, সমস্ত দুষ্ট শক্তির বিরুদ্ধে দাদাগিরি করব আমরা, গ্রাম থেকে গ্রামান্তরে। আর আমাদের ইন্সপিরেশন শুধুমাত্র তুমি, শুধু তুমি। শুভ মহালয়া। শুভ মহালয়া দাদা। দেখেনি পরের পার্টিসিপেন্ট কুমার সঞ্জয়, উষা কৌশিক খেলবে ওয়াইল্ড স্টোন দার্জিলিং এর হয়ে। खुशी
से আমি ঘুমো সড়ক पे ঘুমো दुनिया की खूब करो से हरे राम कृष्ण राम राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण everybody हरे राम कृष्ण राम राम हरे कृष्ण हरे राम कृष्ण राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे राम हरे कृष्ण জোরে হাততালি হোক ওনাদের জন্য। থ্যাংক ইউ দাদা। শুভ মহালয়া দাদা। শুভ মহালয়া। চোখ বন্ধ করে থাকলে মনে হবে উষা উত্তুপ আর আশাজি গান গাইছে। ওনারা খেলবেন আজকে ওয়াইল্ড স্টোন দার্জিলিং এর হয়ে। আর আমাদের শেষ জুটি আজকের ঝাড়গ্রামের হয়ে খেলবে সুমনা চক্রবর্তী, শাগনিক সেন, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়ে দুজনে খুব পপুলার। রাগজি তোমার মিষ্টি, রাগজি তোমার মিষ্টি আর অনুরাগের চেয়ে সাগরে তাই তোমায় রাগায় ওগো সোনার মেয়ে, রাগজি তোমার মিষ্টি আরো। তাই বুঝি রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো ঠিক তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই তুই উঠি বেসুর গান গে ও গো সোনার মেয়ে, রাগছে তোমার মিষ্টি অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে, রাগছে তোমার মিষ্টি আরো, রাগজি তোমার মিষ্টি আরো। শয়নে স্বপনে মনে প্রাণে একজনই বিরাজ করছেন, হেমন্ত মুখোপাধ্যায়, তার জন্যই আসা। আর দাদা আপনাকে শুভ মহালয়া। শুভ মহালয়া আপনাদের। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। যারা গান গায় সবাই বলে যে তাদের কণ্ঠে নাকি দেবী সরস্বতীর বাস, কিন্তু আমি বলবো যে আমার কণ্ঠে দেবী সরস্বতী এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় একসঙ্গে সহাবস্থান করছেন। আপনাকে এবং আমাদের সমস্ত দর্শককে শুভ মহালয়া। শুভ মহালয়া। শুরু করছি তাহলে আজকের পার্টিসিপেন্টসদের নিয়ে। ওয়াইল্ড স্টোন কোড প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। ফার্স্ট ক্লু, দেবী পক্ষের সূচনায় এটি দেখা যায়। এটা লিখতে হবে সবার, পোডিয়ামে যে পেপার আর পেন আছে লিখতে হবে দেবী পক্ষের সূচনায় এটি দেখা যায়। বলতে হবে কি দেখা যায়। প্রলয় শেষে বুকের মাঝে শঙ্খ বেজে সবাই উত্তর দিয়েছে। সেকেন্ড ক্লু, বাঙালির দুর্গাপুজো এটি ছাড়া সম্ভব নয়। পূর্ব বর্ধমান এবার মুখে উত্তর দেওয়া যাবে। কাশফুল। কাশফুল। পুরুলিয়া ঢাক। ঢাক। দেবী পক্ষের সূচনা ঢাক বেজে হয়। বাঙালির পুজোর শ্রেষ্ঠ আওয়াজ ঢাক। বাঁকুড়া কলাবো। কলাবৌ। পশ্চিম বর্ধমান কাশফুল। কাশফুল। দার্জিলিং ঢাক। ঢাক দাদা। ঢাক। ঝাড়গ্রাম কাশফুল। ঝাড়গ্রাম বলছে কাশফুল। তৃতীয় ক্লুতে যাব, দূরদর্শনেও এটি আমরা দেখি বা দূরদর্শনেও এটি দেখা যায়। রোমাদি বলুন। ঢাকও আছে কাশফুলও আছে। ঢাকের সাথে কাশফুল, তাই না? তাহলে ঢাক। ঢাক। ওকে। পুরুলিয়া ঢাক। ঢাক। বাঁকুড়া মহালয়া। উত্তর পাল্টেছেন কাকুলি ম্যাডাম। তোমরা মহালয়া। মহালয়া। দার্জিলিং ঢাক। ঢাক। দার্জিলিং বলছে ঢাক। ঝাড়গ্রাম কাশফুল। কাশফুল। ফোর্থ ক্লুতে যাই, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে এটির যোগ আছে। পাল্টে নিলাম। খুব ভালো করে ভাববেন, হ্যাঁ, অনেক কিছুর যোগ আছে। চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ। পূর্ব বর্ধমান বলছে চণ্ডীপাঠ। পুরুলিয়া ঢাক। ঢাক। বাঁকুড়া চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ। পশ্চিম বর্ধমান মহালয়া। মহালয়া। দার্জিলিং দেবী বোধন। দেবীর বোধন। ঝাড়গ্রাম মহিষাসুর মর্দিনী। মহিষাসুর মর্দিনী। ওকে। ফিফথ ক্লু, বাংলা ছাড়া অন্য ভাষাতেও এটি হয়। চণ্ডীপাঠ। পূর্ব বর্ধমান বলছে চণ্ডীপাঠ। রোমিও চণ্ডীপাঠ। ওকে। বাঁকুড়া চণ্ডীপাঠ।
অনল আর কাকুলি বলছে চণ্ডীপাঠ। তীর্থ মহালয়া। মহালয়া। তীর্থ বলছে মহালয়া। দার্জিলিং মহালয়া দাদা। আর ফাইনালি সুমনা আর শাগনিক। আর শুভনা তো বলছে চণ্ডীপাঠ। ওকে, চণ্ডীপাঠ। লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, ফাইনাল আনসার নেবো আমাদের ওয়াইল্ড স্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। দেবদেবীর সঙ্গেও সম্পর্ক আছে। চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ ফাইনাল উত্তর, ফাইনাল। আর পাল্টানো যাবে না। ওকে, পুরুলিয়া। ঢাক ঢাক ঢাক। পুরুলিয়া ফাইনাল আনসার ঢাক। বাঁকুড়া চণ্ডীপাঠ। ফাইনাল আনসার চণ্ডীপাঠ। পশ্চিম বর্ধমান মহালয়া। মহালয়া ফাইনাল আনসার। দার্জিলিং মহালয়া দাদা। মহালয়া ফাইনাল আনসার। ঝাড়গ্রাম চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ ফাইনাল আনসার। দেখি সঠিক উত্তর কি, তার আগে দেখে নেবো চিরকুটে কাদের কি উত্তর। পূর্ব বর্ধমান বলছে কাশফুল, পুরুলিয়া বলছে কাশফুল, এনারাও বলছেন কাশফুল। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান বলছে কাশফুল, এনারাও কাশফুল। দার্জিলিং বোধন, দার্জিলিং বলছে পুজোর বোধন। আর ফাইনালি কাশফুল। 5 জন বলছে কাশফুল, দার্জিলিং শুধু বলছে পুজোর বোধন। সঠিক উত্তর দেখি। সঠিক উত্তর বাংলা বর্ণমালায় ত থয়ের পরে এটি আসে। সঠিক উত্তর দ। মিলিয়ে দিই, দেবীপক্ষের সূচনায় এটি দেখা যায়। দ দিয়ে দেবীপক্ষ শুরু হয়, লেখায় দ। বাঙালির দুর্গাপুজো এটি ছাড়া সম্ভব নয়। দুর্গাপুজোয় দ আছে, দূরদর্শনেও এটি দেখা যায়, দ আছে, দুবার দ আছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে এটির যোগ আছে, বীরেন্দ্র ভদ্র, দুবার দ আছে। বাংলা ছাড়া অন্য ভাষাতেও এটি দেখি, হিন্দিতেও দ আছে। দেবী দেবদেবীর সঙ্গে সম্পর্ক আছে, দেবদেবীতেও দ আছে। আর ত থ আমরা এগোবো আমাদের আজকের এই স্পেশাল পার্টিসিপেন্টসদের নিয়ে। তার আগে স্কোরটা একবার দেখে নেব। শুরু করি পরের রাউন্ড, কলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান। মনে রাখবেন এই রাউন্ডের শেষে একটা সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। তার আগে আলাপ করিয়ে দিই আপনাদের সাথে, আজকে আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছে আমাদের পার্টিসিপেন্টসদের প্রশ্ন করবেন, পার্টিসিপেন্টসদের হেল্প করবেন। আমাদের প্রথম গ্রুপ, সুবীর চ্যাটার্জি, রুমা দাশগুপ্ত, 37 ইয়ার্স, মানে 37 বছরের অভিজ্ঞতা যাত্রায়। সবচেয়ে স্পেশাল অভিজ্ঞতা কি? প্রথমে যেমন ধরুন আমরা অভিনয় করে স্টেজে, ধরুন আমি একটা গুন্ডাকে মারতে গেলাম। আপনি গুন্ডাও মারেন? রোমিওর মতো গুন্ডাকে মারতে গেলাম, হ্যাঁ রোমিওকে মারতে গেলাম। এবার মারছি কিন্তু গুলি বেরোচ্ছে না। কি করি আমি, কি করি? গুলিটা বেরোতে হবে তো, তবে তো মরবে। এবার কি করব, কি যতবার বলছি তোকে মেরে ফেলবো, কিছুতেই মারতে পারছি না, গুলি আর বেরোচ্ছে না। তখন কথা পাল্টে নিয়ে বললাম, যাবি না, যাবি না, তোকে চল, তোকে শেষ করছি বলে গলা টিপে? আর কি? আপনি গলাও টেপেন? গলা টিপে মেরে দিলাম, কি করবো, সিনটা তাই। আপনার কতবার গলা টিপেছে? আমার গলা টিপে নেই। ওর গলা টিপে তো হিরো আমার। সব থেকে বড় তো মহারাজ যাত্রার স্টেজটা এমন একটা ব্যাপার, এই স্টেজে কোনো কিছু থাকে না, কোনো সেটিং থাকে না। কখনো ওটাই শ্মশান, কখনো ওটাই বাসর ঘর, কখনো ওটাই মন্দির। এইটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। যখন প্রথম এসেছি তখন বুঝতে পারছি না এটাই মন্দির, এটাই কোনো সেটিং নেই। আমার এবার যাত্রায় আমি অভিনয় করছি, বলছি পিছনে স্টেজে একজন থ্রোনে বসে আছে মহারাজ, বসে পেছন দিকে তাকিয়ে দেখি মহারাজই নাই, কেউ নাই। আমি কার সাথে কথা বলবো? আমি ওর উপর উঠে দেখি ওইখান থেকে টপকে গেছে, চেয়ার টেয়ার নিয়ে নিজে 3 ফুট নিয়েছে। তাহলে আমি এখানে অবস্থা, দর্শক বলে হাজার হাজার লোক একদম হেসে পাগল। আমার একবার তাই জীবনে হয়েছে। অনেক ঘটনা ঘটে আমাদের এরকম। বৃষ্টি হলে নায়ক মানে যারা আমাদের নিয়ে যায় আর কি,
তাদের নায়ক বলা হয়, যারা আমাদের শো করতে নিয়ে যায়, তারা বৃষ্টিটা হলে বলে 1 ঘন্টা বৃষ্টি থামুক, তারপরে আবার আরম্ভ করা হবে। তো এরকম বৃষ্টি থেমে গেছে, তো এবার দিদি এবার আরম্ভ করুন। তো তখন তো জল ভর্তি থাকে, স্লিপারই হতো, সিঁড়ি দিয়ে নামতে নামতে হয় আমাদের যে রস্টাম থাকে। তো এরকম আমি তো রানী রাসমণি করছি, এবার নামছি, নামতে গিয়ে পাড়াশ করে পড়ে গেলাম। পুরো হই হই হাসি রোল উঠে গেল। কিন্তু যখন সংলাপটা ধরলাম তখন ওরাও কাঁদছে, এত এটাই হলো কাছে। ব্যাপার। একটা সংলাপ শুনি। আজ থেকে 37 বছর আগে আমরা প্রথম একটা বই করেছিলাম, প্রণয় পিপাসা। তার একটা ডায়লগ বলছি, রত্নাবলী। কি রাজা বাবু, তুমি হঠাৎ এই সময়? অবগাহনে এলাম। আসলে জমিদারির প্রাচুর্যের মধ্যে কিরম দম আটকে যাচ্ছিল, তাই তো তোমার কাছে চলে এলাম একটু শান্তির আশায়। কেন বুঝো না তুমি রাজা বাবু, তুমি এলে আমার জীবনটাই যে লুটপালট হয়ে যায়। রত্না, চলে যাও, তুমি চলে যাও রাজা বাবু, তুমি এসো না আমার কাছে, তুমি এসো না রাজা বাবু। মন যে কাঁদে কাঁদে নয়ন, আরে বাহ, কত রাত একা থাকে কাঁদে নয়ন, কত রাতে একা থাকে কাঁদে নয়ন। এসো গো সজনী ফিরে এসো যমুনার তীরে, একা থাকি আমি যমুনার তীরে, একা থাকি আমি। কারে বলি কোথা যাই বলো না গো আমি, এসো গো সজনী ফিরে এসো। বাহ বাহ। আপনার গানের গলা তো খুব ভালো। আমার একটা সৌভাগ্য, আমি সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, এমনকি বিদেশেও আমি 17টা দেশে আমি অভিনয় করে এসেছি অ্যান্টনি ফেরিঙ্গি। একটা শো কতক্ষণ চলে? 3 ঘন্টা। আরে বাবা, আগে চলতো 4.5 ঘন্টা, তখন যদি আমি আসিনি, আমি 81-এ এসেছি যাত্রা। এখন 3 ঘন্টায় মাথায়। 3 ঘন্টা। প্রচুর লোক আসে দেখতে। প্রচুর, মানে আগে তো মানে কত লোক 8,000 আসতো। 10,000 লোকের কোনো ব্যাপারই নয়, প্রচুর লোক হয়। আমি ইন্দ্রাণীর সাথে শো করেছিলাম, ইন্দ্রাণী হালদার সঙ্গে যখন শো করেছি তখন মিনিমাম লোক 10,000। আচ্ছা, এই যে সামনে অডিয়েন্স, পেছনে অডিয়েন্স, যে একদম পেছনে যে ছোট ছোট অডিয়েন্স দেখে তখন, ওই জন্য আমাদের এই চেহারাটা খুব কাজে লাগে। চেহারাটা, আপনারাও তো ভাবছেন আমি মোটা, ওখান থেকে লাগে একদম ঠিক আপনার মতো লাগে আমার। তা যাত্রায় আসা কেন? মানে ছোটোবেলায় খুব অভিনয় ইচ্ছে ছিল আমার। ছোটদা কলেজে যখন নাটক করতো তখন আমি না খুব দেখতাম ছোটদাকে, আমি ভালো লাগতো আমার যে আমি যাব। তারপরে আমার বিয়ে যখন হয় বরুণ দাশগুপ্ত, বিখ্যাত নাট্যকার, ডিরেক্টর, তার সঙ্গে যখন বিয়ে হয় তখন রবীন্দ্রনাথের শের চরিত্র আমি করছি। তখন মাখনলাল নট্টটা দেখে প্রবোধদাকে বলেন যে ওই মেয়েটি কে, ওকে নিয়ে আসো, আমার এখানে নিয়ে এসো। ওই নিয়ে গেলেন, কিন্তু বড়দার একটাই কথা ছিল, মাখনলাল নট্টের, যখন ঢুকবি তখন তুইলা কথা কইবি, আর যখন বাইরে যাবি তখন তুইলা কথা কয়ে যাবি, 17 ইঞ্চি তলায় যেন কোনো কথা না যায়, এটা মাথায় রাখবি। আচ্ছা, আপনাদের অভিনয় করা কিছু যাত্রাপালার নাম বলুন। প্রথমে হচ্ছে শাশুড়ি 19-20, জামাই 420, ধপ্পার স্বামীর রংবাজ বউ, ধব্বাজ স্বামীর রংবাজ বউ। আরে বাহ, তারপর শ্বশুর ভয়ঙ্কর, জামাই 2 নম্বর, আমার বই। আর আমার যাত্রাটা মহারাজ, আমি গান বাজনা করতাম, আমি পিওর গান করতাম। আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র, আমি রবীন্দ্রভারতীতে সিনিয়র ডিপ্লোমা পাস করেছি। আমাকে প্রবোধ বন্ধু অধিকারী, আমি আমাকেও খুব পাড়ায় ও অভিনয় করতাম, প্রবোধ বন্ধু অধিকারী নিয়ে গিয়ে বললো চল না আমার কটা শো করে দিবি বলে প্রথম ঢুকিয়েছিল। প্রথম ভালো লাগাটা হলো ওই যে গানটি আমি শোনালাম, সাগিরুদ্দিন খান সাহেব থেকে সুর করতে বসে আছেন। রবীন্দ্রভারতীতে উনি আমার গুরুজি ছিলেন, সাগিরুদ্দিন খান সাহেব, উনি সুর করছেন গানে।
আমি ওটাতে ইন্টারেস্ট হয়ে গেলাম, বাবা যাত্রা এরকম হয় নাকি, আগে তো যাত্রা কি জানতামই না, কারণ যাত্রা এইসব বড় বড় লোকেরা সুর করে, তাহলে একটু করি। তা করার পর মানুষের এত ভালোবাসা, হাজার হাজার লোকের এত ভালোবাসার, বইয়ের শেষে লোক এসে কিউ উইথ লাইন পড়ে যাচ্ছে, এই ভালোবাসা থেকেই আমার যাত্রাকে ভালোবাসা। তারপর থেকে আর যাত্রা ছেড়ে যেতে পারিনি। 37 বছর ধরে শুধু যাত্রাই করে যাচ্ছি, যাত্রা ছাড়া আর কিছু জানি না। এক নম্বর পোডিয়ামকে কে প্রশ্ন করবে? করুন। 1884 সালের 20 সেপ্টেম্বর নটি বিনোদিনী অভিনীত কোন নাটকটি মঞ্চস্থ করেন গিরিশ ঘোষ, যা দেখতে এসেছিলেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব? অপশন ছাড়া উত্তর দিলে 12 পয়েন্ট, যদি অপশন নেন তাহলে অপশন দেবো আমরা। চৈতন্য লীলা। চৈতন্য লীলা। চৈতন্য লীলা। ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ, চৈতন্য লীলা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করেনি, সঠিক উত্তর চৈতন্য লীলা। ওয়েল ডান ম্যাডাম, 12 পয়েন্ট। কলগেট পূর্ব বর্ধমান পেল 12 পয়েন্ট। নবাব, হ্যাঁ, নামটাও দারুণ, নবাব। রামকৃষ্ণের চরিত্র অভিনয় করে নবাব। একটা সংলাপ শুনি নবাব। হরিদে ওই দেখ না, ওই দেখ না, খেপিমা আমার দিকে কেমন মিটি করে হাসছে রে, আবার কিরম হাত নেড়ে নেড়ে ডাকছে রে। আমি এত করে বললুম নৈবেদ্য সাজিয়ে থালাতে, ও মা, মা খেয়ে নে না মা, কিন্তু খেপিমা আমার কোনো কথাই শুনলো না। আমি তার জন্য ঠিক করেছি আমি আর ওকে। ওই দেখ আমার মা আমার দিকে তাকিয়ে কেমন ডাকছে রে, ওই দেখ। মা, আমার মা, আমার মা গো, ডাকে আমায় ইচ্ছাময়ী মা ভবতারিণী, মুখে নিয়ে মৃদু হাসি দিয়ে হাতছানি। জয় মা, ও মা, মুখে নিয়ে মৃদু হাসি দিয়ে ও মা, তুই কেন, তুই কেন, তুই কেন? এই তো আমার মা আমাকে দেখা দিয়ে গেছে গো, আমার মা, জয় মা, আমার মা আমাকে দেখা দিয়েছে গো, আমার মা আমাকে দেখা দিয়ে গেছে গো। জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, সবাই জয় মা, জয় মা, জয় মা, জয়, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় উলুধ্বনি, উলুধ্বনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল।
এক্সেলেন্ট, মানে অনেক ভালো ভালো ফিল্ম স্টার পারবে না? মানে এত মানুষকে একসাথে করে নেওয়ার ক্ষমতা, ইনভলভ করার ক্ষমতা ইজ রিমার্কেবল। মানে যাত্রা হচ্ছে ক্রিকেট খেলার মতো আর কি, ওখানে কোনো সিনেমা অ্যাকশন কাট কিচ্ছু নেই, কিচ্ছু নেই, অন তো একদম, অন। একদম on একদম the না floor, না এই ইট পড়বে। ভালো হলে তালি, খারাপ হলে দেখা এই যে একদম একদম ইট বলে পড়ে? নেমে যান একদম নেমে যান। আমারই যাত্রায় গত বছরের আগের বছর দেখেছি একটা সুন্দর হোয়াইট কালারের স্নিকার ছুঁড়ে মারলো, ভিলেন ভালো অভিনয় করেছে বলে। হ্যাঁ, আমি বললাম, জুতো ওটা তুলে পাওয়াটা রাখো, মানে ওটা সেটা পারো না। সেটা পুরস্কার তো। সেটা পুরস্কার অবশ্যই, এর থেকে বড় পুরস্কার হতে পারে কিছু হয় না, না। মানুষ যখন উনি react এত করে। ভালো অভিনয় করেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের কতটা, ভিলেন তো তখনই ভালো হয় যখন মানুষ তাকে খারাপ ভাববে। তা রোমিওকে কতবার জুতো খেতে হয়েছে? আমি এরকম প্রচুর মানে গালাগালি আজ তো প্রচুর খেয়েছি। এটা একটা ভিলেনের লাইন হোক। হ্যাঁ, আমি ভুবননগর কানা কার্তিক। ভুবননগর বাচ্চা বুড়ো নারী পুরুষ সব আমাকে কানা কার্তিক বলে, তবে সামনে বলে না, পেছনে বলে, ভয়ে বলে না। যে সামনে এসে আমাকে কানা কার্তিক বলবে না, তার চোখ দুটো আমি উপড়ে নেব রে। আর আমি আজ পশ্চিমবঙ্গে আমাকে যেটুকুনি মানুষ চেনে, আমি যেটুকুনি উন্নতি করেছি, এ না এই লোকটার জন্য। এক্স্যাক্টলি আমাকে লোকে খারাপ ভাবে তো। আমার একটা খুব ভালো সাইডও আছে, আমি একটা সময় হিরো করতাম কিন্তু, হ্যাঁ, পরে চুল উঠে গেছে বলে ভিলেন করি। পুরুলিয়াকে কে প্রশ্ন করবে? আপনি? আচ্ছা ঠিক আছে। কিংবদন্তি স্বপন কুমারের অভিনয় দেখার জন্য সুন্দরবনে তৎপরতার সঙ্গে কি তৈরি করা হয়েছিল? প্রশ্ন হচ্ছে, কিংবদন্তি স্বপন কুমারের অভিনয় দেখার জন্য সুন্দরবন এলাকায় তৎপরতার সঙ্গে কি তৈরি করা হয়েছিল? হেলিপ্যাড। 12 পয়েন্টের প্রশ্ন, দেখি সঠিক উত্তর কি। উনি বলছেন হেলিপ্যাড, অ্যাবসলিউটলি রাইট। 12 পয়েন্ট পুরুলিয়া। যে হেলিপ্যাড বললেন, এই ঘটনাটা জানেন কি? হ্যাঁ হ্যাঁ জানি, মানে স্বপনদা নদী পারে যেতেন না তো ন্যাচারালি তখন স্বপন কুমার তো একটা যাত্রার একটা বিশাল ব্যাপার ছিলেন। তো স্বপনদা যেহেতু নদী পারে যেতেন না, তখন নদী পাড়ের মানুষরা বলেছিল যে আমরা কি অপরাধ করলাম যে আমরা দেখতে পাবো না। তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর বিশাল মানে রাজকীয় ব্যাপার ছিলেন, বলেছিল যে আমি যেতে পারি যদি আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, মানে নদী ক্রস করব, নদীতে যাব না আর কি। তখন শুনেছিলাম তখনকার মানে মন্ত্রী টন্ত্রীদের ইয়ে করে স্পেশাল পারমিশন করে ওই আমাদের এক প্রযোজক তিনি ছিলেন তখন রমেন পালিত, তিনি শোভনবাবুকে ওপারে নিয়ে যান এবং আরেকটা মজার কথা, ওনাকে দেখার জন্য টিকিট কেটে 1 টাকার টিকিট কেটে দেখার জন্য প্রচুর লোক এসেছিল। আচ্ছা, অপশনের জন্য পয়েন্টটা দিলাম, ওটা অ্যাকচুয়ালি হেলিপ্যাড নয়, ওটা রানওয়ে হবে। রানওয়ে ফ্লাইটে করে গেছিলেন। আমাদের পরের পার্টিসিপেন্ট বাঁকুড়ারায় খেলবে অনল চক্রবর্তী আর কাকলি চৌধুরী। আপনাদের তো অনেক সফল পালা রয়েছে, প্রচুর। সবচেয়ে সফল কোনটা? আমাদের একটা অন্যতম 2011 সালে একটা বই হয়েছিল একদিন রাত্রেতে আমি একটা ছেলের রোল করেছিলাম। থাকে না একটা হাই পুলিশ অফিসার, তার একটা টেনিয়ার, ওরকম একটা টেনিয়ার ক্যারেক্টার আমি করেছিলাম। সেখানে আমার বস খুব ভালো গান গায়, তো সেই জন্য আমি পটলা বলছে, বস তোমার একটা কথা বলবো? বল। তোমার এত সুন্দর গলা না মাইরি, তোমার গলা শুনে আমার একদম প্রাণ ভরে যায়, বুঝলে? তোমার আশ্রমের সময়টা কিন্তু আমার বেশ ভালো কাটছে বস। তা এখন তোর এখানে কাজকর্ম ভালোই লাগছে তাহলে? হ্যাঁ বস, তোমার আশ্রমের ছেলেগুলো বহুত বদমাশ, এত বিচ্ছু না পেছনে লাগে, একদম এত সাংঘাতিক বদমাশ, কিন্তু সময়টা বড্ড ভালো কাটে বস। আচ্ছা বস, আরে কথা বলবো? বল। তুমি হেব্বি সুন্দর গান গাও বস। খাদের থেকে হাতটা নামা, ভুল হয়ে গেছে। বলছিলাম তুমি হেভি সুন্দর গান গাও, একটু গান শেখাবে? দেখ, গান শেখানোর সময় আমার নেই, আমি ভীষণ ব্যস্ত মানুষ। তবু যখন বলছিস মাঝে মাঝে গিয়ে না তুই আসবি আমার কাছে, শিখিয়ে দেবো। আসবি আমার হাতি তো তোমার কাছে, আবার আসবো কি করে নতুন? আচ্ছা ঠিক আছে, শেখাবো। আরে গান গাও না বস এখন। এই গান, এক লাইন দু লাইন গাও না। ঠিক আছে, এত দর খেও না তো, গান গাও। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। বস, জীবনটা যে খুবই অল্প,
যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় লীন। তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। চাই যতই ভুলতে তারে, মন কি ভুলতে পারে? জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় লীন। সিটি দিয়ে উঠলি কেন? হ্যাঁ, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। চাই যতই ভুলতে তারে, মন কি ভুলতে কি ব্যাপারে? তুই ছেলে হয়ে মেয়ের গলায় গান গাইলি, কি ব্যাপারে? হ্যাঁ বস, হ্যাঁ, ছোটবেলা দিয়ে প্র্যাকটিস করেছি তো। ও অভিনেতা হওয়ার শখ ছিল, বুঝলে? ছোটবেলায় যখনই সময় পেতাম ছাদে উঠে যেতাম, উঠে গিয়ে মেয়েদের গলায় গান করা প্র্যাকটিস করেছি, অভিনয় করা প্র্যাকটিস করেছি, সিডি দেওয়া প্র্যাকটিস করেছি। সেই থেকে বস ঘাবড়ে গেছে, ভাবছে বেটা ছেলে হয়ে মেয়ে কুদ দিয়ে চলে এলো। তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। চাই যতই ভুলতে পারে, মন কি ভুলতে পারে? জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় লীন। অ্যাবসলিউট পারফর্মার যাদের বলে, এই সবাই তাই। জেনুইন পারফরমেন্স। বাঁকুড়াকে কে প্রশ্ন করবে আমাদের থার্ড পোডিয়াম? পুলিশ। সমাজ, ব্রহ্মচারিণী, পল্লী সেবা, কর্মক্ষেত্র, এই চারটি যাত্রাপালার রচয়িতা কে? একটু অপশন নেব। অপশন নেবেন 6 রান, 4 রান, 2 রান, 6 পয়েন্টের অপশন, 4টে অপশন দেখি। মুকুন্দ দাস, কালীপ্রসন্ন সিংহ, অক্ষয় কুমার বড়াল, বিহারী লাল চক্রবর্তী। মুকুন্দ দাস। মুকুন্দ দাস ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ফার্স্ট চ্যালেঞ্জ, রেড বাটন। কেউ চ্যালেঞ্জ করেনি। মুকুন্দ দাস বলছে বাঁকুড়া। সঠিক উত্তর দেখি। ইয়েস, ইট ইজ রাইট, অ্যাবসলিউটলি রাইট। মুকুন্দ দাস 6 পয়েন্ট পেল বাঁকুড়া। এরকম মানুষ প্রথমবার দাদাগিরিতে এসছে। আমি সত্যি এনাদের ট্যালেন্ট, এনাদের ন্যাচারাল অ্যাবিলিটি, অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা, বিভিন্ন চরিত্রের সাথে নিজেদের মানিয়ে নিয়ে নেওয়ার যে অ্যাবিলিটি, সেটা দেখে সত্যি অভিভূত। মানে ইটস জাস্ট এক্সেপশনাল। আমি অতটা ভাষায় বলতে বুঝিয়ে উঠতে পারছি না, বাট ইটস ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। যাব তীর্থ আর পামেলার কাছে। একটা সংলাপ শুনি পামেলার। আচ্ছা, তো আমি বৌদি নাম্বার 1-এর থেকে একটা ডায়লগ শোনাচ্ছি। আমি যেখানে পা রাখি সেখানে ডিজেল, পেট্রোল আর কেরোসিন লাগে না। জল থাকলে জলেই আগুন ধরে যায়। তাই আমি বন্হি, ज्वलंत बन्ही। हाँ, मैं हूँ जलता हुआ बन्ही। इस दुनिया के हर जालिमों का जिंदगी बर्बाद करने वाली मौत है। খবরদার আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবি না, তা না হলে এমন মারবো যে রকেট ছাড়াই মহাশূন্যে চলে যাবি।
वहाँ पे हवा भी नहीं और पानी भी नहीं, মাঝখানে ঝুলতে থাকবি, পা রাখারও জায়গা পাবি না। ইয়েস, তাই আমি বন্ধি, জ্বলন্ত বন্ধি। এই যে হাততালি এখানে যেমন হচ্ছে, এটা আমাদের শোতেও হয় হাততালিগুলো, আর ওইটাই মেনলি দাদা আমার যাত্রা করতে আসার ইন্সপিরেশন। তার কারণ হচ্ছে আমি বেসিক্যালি 7-8 বছর আমি প্রফেশন, আমি ক্যামেরার সামনে কাজ করি, যেহেতু সিরিয়ালস করেছি প্রচুর, মুভিও করেছি। কিন্তু এই যে ঘটনাগুলো আমি শুনলাম, আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউশনস, মানে বেসিক্যালি বলতে গেলে আমি শুনেছি এনাদের কথা, তো ওখানে শুনতাম যে যাত্রা হচ্ছে অভিনয়ের মাধ্যম, সেটাই আমাকে টানলো যে আমিও একটুখানি করে দেখি, যদি সত্যি আমিও যদি কিছু শিখতে পারি। কার প্রশ্ন নেবেন? সিঙ্গার, সঙ্গীত শিল্পী। পশ্চিমবঙ্গে যেটিকে যাত্রা বলা হয়, মহারাষ্ট্রে সেটিকে কি বলা হয়? অপশনস ছড়ানের অপশন, 4টে অপশন: লীলা, তামাশা, নটঙ্কি, মহল্লা। নটঙ্কি ফুল অ্যান্ড ফাইনাল। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? রেড বাটন। না, কেউ চ্যালেঞ্জ করবে না। সঠিক উত্তর তামাশা। তামাশা ইজ দ্য রাইট আনসার। -6 পশ্চিম বর্ধমান। দার্জিলিংয়ের কথা শুনবো, ঝাড়গ্রামের কথা শুনবো, অনেক রাউন্ড বাকি। প্রশ্ন নিয়ে নি আগে। দার্জিলিংকে কে প্রশ্ন করবে? গৃহবধূ। নিজের গানের কেরিয়ারে ঊষা উত্থুপ 42 বছর অতিক্রম করার পরে প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি পান কোন গান গেয়ে? ডার্লিং। ফুল অ্যান্ড ফাইনাল। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর, কোনো অপশন নাইনি, সঠিক উত্তর ডার্লিং। আর 12 পয়েন্ট দার্জিলিংয়ে। ভেরি ওয়েল ডান। যাবো ঝাড়গ্রামের কাছে। ঝাড়গ্রামেরও কথা শুনবো পরে। কার প্রশ্ন নেবেন? হেমন্ত দা বলবেন। হ্যাঁ, আপনি। এই প্রশ্নের শেষে আমরা জানবো যে কোলগেটের তরফ থেকে আপনাদের জন্য কি চমক থাকছে। আজকের কোলগেট প্রশ্ন এটি: ঢাকের কাঠির আওয়াজকে কি বলা হয়? অপশন? হ্যাঁ, ছড়ানের অপশন। 4টে অপশন। ওকে, অপশন: রগরগে, রগড়, রঙ্গন, রঙ্গি। বাবা, এই প্রশ্নটাই তো রগরগে। আমার মনে হচ্ছে রগড়। আপনি বলছেন রগড়? হ্যাঁ, রগড়ই যাব। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর রগড়। ওয়েল ডান। অ্যাবসলিউটলি রাইট। রগড় ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট পেল ঝাড়গ্রাম। আমরা এগোবো আমাদের আজকের এই স্পেশাল পার্টিসিপেন্টসদের নিয়ে। তার আগে স্কোরটা একবার দেখে নেব। এবার পুজোয় কোলগেট অ্যাক্টিভ সল্ট হাজির থাকছে কিছু বিশেষ মোড়কে। তার মধ্যে একটি এই ঢাকি। পুজো মানেই ঢাকের আওয়াজ, ঢাকের ছন্দে গোটা পুজো কাটুক চিরনবীন হাসিতে। আর আপনার হাসির যত্ন নেবে কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবার যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন, তার সময় এসে গেছে। আপনাদের সামনে নিয়ে এলাম দ্য অল নিউ কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই উৎসবের সময় প্রিয়জনের প্রতি আপনার মিষ্টি হাসি আরও বেশি যত্ন নেবার জন্য। এটি শুধু দুর্গাপুজোর সময় আপনার দাঁতের যত্ন নেবার প্রতিশ্রুতি দিচ্ছে তা নয়, দাঁতের যত্ন নেবার পাশাপাশি থাকছে ফাটাফাটি লিমিটেড এডিশন ফেস্টিভ প্যাক, যা পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলবে। কোলগেট অ্যাক্টিভ সল্ট এর প্রতিটি প্যাকে থাকবে আপনার গরিমার কারণ। আপনার মনের কাছের ঢাকের তালে যেমন নাচ হয়, সিঁদুর খেলা হয়, তেমনই হাসির কারণ কি কারোর কম পড়ছে? ঠিক আছে, আপনাদের জানিয়ে রাখি, এই এপিসোডের প্রত্যেক পার্টিসিপেন্ট পাবে কোলগেট অ্যাক্টিভ সল্টের তরফ থেকে স্পেশাল দুর্গাপুজো
অ্যাডিশনাল প্যাক। ওয়েল, সবাইকে ডেকে নিই আজকে যারা পাবে এই কোলগেট অ্যাক্টিভ সল্টের অ্যাডিশনাল প্যাক। মনে রাখবেন, এখানেই কিন্তু শেষ নয়। এখানে যারা আছে, যারা আজকে দাদাগিরি দেখছে, এখানে উপস্থিত সমস্ত দর্শক এবং ক্যাপ্টেন স্কোয়াড প্রত্যেকের জন্যই থাকবে কোলগেট অ্যাক্টিভ সল্টের তরফ থেকে এই দুর্গাপুজোর লিমিটেড এডিশন স্পেশাল প্যাক। সবাই পেয়েছেন তো? হাত তুলে দেখি একবার। They're all smiling. তাই কোলগেট অ্যাক্টিভ সল্টের জন্য জোরে হাততালি আর অনেক ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। থ্যাংক ইউ কোলগেট অ্যাক্টিভ সল্ট, সবার মুখে এই সুন্দর একটা হাসি এনে দেওয়ার জন্য। তাই আমাদের সবার তরফ থেকে কোলগেট অ্যাক্টিভ সল্টকে আ ভেরি হ্যাপি অ্যান্ড আ স্মাইলিং দুর্গাপূজা। এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। এই রাউন্ডে একটা বিশেষ চমক আছে। আমাদের ক্যাপ্টেন স্কোয়াড থেকে যারা সঠিক উত্তর দিতে পারবে, আমাদের পার্টিসিপেন্টসের জন্য সঠিক হেল্প করবে, তারা পাবে ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। কোলগেটের অ্যাক্টিভ সল্টের সাজে সেজে উঠেছে আমাদের আজকের এই দাদাগিরির পর্ব। আপনারা দেখছেন নতুনভাবে সেজে উঠেছে এই পোডিয়াম। কোলগেট অ্যাক্টিভ সল্ট আপনাদের হাসি আরও সুন্দর করে তুলুক এই পুজোয়। শুরু করবো বাঁকুড়াকে দিয়ে। বাঁকুড়ার অপশন 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট। 4 সিনেমা, ফিল্ম, 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 ফিল্ম। আজকের প্রশ্ন হচ্ছে ছবির নাম আর গানের গলা। গানের গলা তো মান্না দে। মান্না দে। আচ্ছা, ছবিটা হেল্প নিতে পারবেন ক্যাপ্টেন স্কোয়াড থেকে? বলো। ছবি নিশিপদ্ম। নিশিপদ্ম আর মান্না দে। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। চ্যালেঞ্জ করবেন ম্যাডাম? অ্যাবসলিউটলি রাইট, নিশিপদ্ম আর মান্না দে। 4 পয়েন্ট পেল বাঁকুড়া। সুজন বাবু পেলেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। ওয়েল ডান। পুরুলিয়ার বিষয় মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম, সিনেমা, সিনেমা। কাকে টপকাতে হবে? কাজের আগে 50%, বাকি 50 কাজের পরে। বাবা কার্তিক, তুমি তো জানো আমরা এসব মারামারির ঊর্ধ্বে। আমরা একটু বিপদে পড়েছি, তাই তোমাকে একটু সাহায্য করতে হবে। ভাড়াটা তুলতে হবে, নো প্রবলেম, দুটো পেটো, সব পাতলা হয়ে যাবে। এখানে যে শাশ্বতর যে চরিত্রটা ছিল, সেই চরিত্রের নাম আর ছবির নাম। ছবির নাম ভূতের ভবিষ্যৎ। শাশ্বত চরিত্রের কি নাম? হেল্প নিবি? হেল্প নিতে হবে। হ্যাঁ, নাহলে ছেড়ে যাবো না তো। বলুন। চরিত্রের নাম হাত কাটা কার্তিক। কার্তিক। এই যে এইটা চোখ কাটা কার্তিক। ও হাত কাটা। আর হাত কাটা। তাহলে চরিত্রের নাম হাত কাটা কার্তিক, কানা কার্তিকের ছোট ভাই। ওকে। আর ছবির নাম ভূতের ভবিষ্যৎ। অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট। ওয়েল ডান। ভেন্টিয়ারের তরফ থেকে পৌলমী পেল 5,000 টাকার গিফট ভাউচার। পূর্ব বর্ধমানের অপশন মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম, 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 ফিল্ম। ওকে। তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না। বাবা, কখনো পাহাড়ি কখনো উত্তম, প্রতিভাকার যে নয় কিছু কম। কি বুঝলেন? যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। গানের গলা, ছবির নাম? যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান। মঞ্জিল। গানের গলা খরাজ মুখার্জির। বইয়ের নাম আর ছবির নামটা জানি করতে পারছি না, কিন্তু খরাজ মুখার্জি। একজনেরই হেল্প নিতে পারবে? হেল্প ডান।
ফরাসটা তো আমরা পেয়েছি, আর বইয়ের নামটার জন্যই ওকে জানি না, ওরাও জানে না। চ্যালেঞ্জ করবে। পাতাল ঘর ছবির নাম, আর খরাজ মুখার্জি অবভিয়াসলি গানের গলা। অ্যাবসলিউটলি রাইট, পাতাল ঘর। পাতাল ঘর আর খরাজ মুখার্জি। আমরা বেরিয়েছি। +8 পশ্চিম বর্ধমান, -4 পূর্ব বর্ধমান। গান শুনবো ঝাড়গ্রামের। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর সন্ধ্যা মুখার্জি একক গলায়। একক একক। চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনিরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝি আর জীবনে আমার। এই চর্চা কতদিনের? চর্চা একদম ছোটবেলা থেকে, মানে গান বাজনার চর্চা ছোটবেলা থেকে। আর সব থেকে মজার কথা হচ্ছে যে আমি সকলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল গান শিখে তারপর গানের জগতে আসি। আমি কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গান শিখে এসেছি, এবং আমার প্রথম জীবনের শেখা গান Should all acquaintance be forgotten, never brought to mind? Should all acquaintance be forgot and all lang syne? For all lang syne, my dear, for all lang syne, we'll take a cup of kindness yet for all lang syne. মানে সত্যি দিন বদল আর কি, সত্যি দিন বদল। অপশন দেখি। মিউজিক, 4 পয়েন্ট। মিউজিক। Absolutely right. Absolutely right. 4 পয়েন্ট ঝাড়গ্রামের। ওয়েল ডান, ভেরি ওয়েল প্লেড। দার্জিলিং এর বিষয়। মিউজিক। মিউজিক।
আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও বেগম রাতটার গায়ে তারা ওর না দু চোখে আজ নয় ঝড় বাতি জেলে দাও আমার মনে। এটি কিশোর কুমারের খুব জনপ্রিয় গান। হ্যাঁ, এই গানটি আমরা কার কণ্ঠে শুনলাম? এটা গৌতম ঘোষের কণ্ঠে মনে হচ্ছে। বলুন ফাইনাল? ফাইনাল গৌতম ঘোষ। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর গৌতম ঘোষ। 4 পয়েন্ট দার্জিলিং এর। চিত্র একটা ডায়লগ শুনি। একটা সিকোয়েন্স আছে যেখানে হিরো, যেহেতু আমি পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টারটা করছি আদিত্য নারায়ণ, তো ভিলেনের বাড়িতে যায়, ভিলেনের বাড়িতে গিয়ে ভিলেনকে থ্রেট করে। তো সেখানে ভিলেন রেগে বলছে যে তোমার সাহস ঠিক হলো এই বাড়িতে আসবার। তখন আমি ভিলেনকে বলছি, সাহস এখনো তোকে দেখালাম কোথায় গজেন্দ্র গজনী, তুমি ঘুঘু দেখেছো এখনো ফাঁদে পড়নি। জীবনের বাকি প্রত্যেকটা দিন তুই রোজ একবার করে বাঁচবি, রোজ একবার করে মরবি, পায়ে পা দিয়ে তোর সঙ্গে অশান্তি করবে এই আদিত্য নারায়ণ। যেদিন আমি একটা সুযোগ পাবো, না লাগবে কোনো কেস, না কোনো এফআইআর, তোকে আমি শেষ করে দেবো। ইয়াস গজনী, না দেবো কোনো দাড়ি, না দেবো কমা, আমার পা ধরে কাঁদলেও করবো না তোকে ক্ষমা। মাইন্ডে অফিসার, তুমি কোনদিন বাঘ শিকার করছো? করোনি তো? বাঘ দেখো জঙ্গলে থাকে, বাঘ ধরতে গেলে কত কিছু লাগে, যেন জাল লাগে, লাঠি লাগে, বন্দুক লাগে, সাঙ্গপাঙ্গ লাগে। যেন তুমি তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে এসছো এই বাঘকে ধরার জন্য, গজেন্দ্র গজনী রায়কে ধরার জন্য। কিন্তু বাঘ সে তো জঙ্গলের রাজা, তার না আছে কোনো লাঠি, না বন্দুক, না জাল, না সাঙ্গপাঙ্গ, না কোনো ভয়। তাহলে এই সামান্য ছাগল ছানাকে তার কিসের ভয়? কারণ এই যা বাঘ জানে, তার এক থাবাতে অনেক রথী মহারথীর মৃত্যু হয়। ইউ নাথিং। খুব ভালো। পশ্চিম বর্ধমানের অপশন মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম, সিনেমা, ফিল্ম। এই ছবিতে আমরা সঞ্জয় দত্তকে দেখলাম ধনুচি নাচ করতে। ছবির নাম আর মূল কাহিনীকার কে? ছবির নাম পরিণীতা। আর মূল কাহিনীকার? একটু হেল্প না। হ্যাঁ, চিত্রশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। অমিত বাবু পেলেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। ওয়েল ডান। এই ছবিতে দেখলাম আমরা পুজোর সময় সঞ্জয় দত্তকে ধনুচি নাচ করতে। বাঙালির দুর্গা উৎসবের সন্ধেবেলায় পুজো মণ্ডপে ধনুচি নাচ কিন্তু একটা স্পেশাল অনুষ্ঠান, স্পেশাল পারফরমেন্স। আমরা সবাই মেতে উঠি ঢাকের তালে। তাই এবার কোলগেট অ্যাক্টিভ সল্ট হাজির করেছে কিন্তু এই বিশেষ মোড়ক। এই কোলগেট অ্যাক্টিভ সল্টের বিশেষ মোড়ক দেখুন, এখানে আপনারা ধনুচি নাচের ছবি দেখতে পাবেন। আর কোলগেট অ্যাক্টিভ সল্ট আপনাদের হাসিকে আরও সুন্দর করে তুলবে এই পুজোয়। তাই স্মাইল করুন আর পুজোর দিনগুলোয় মেতে থাকুন ধনুচি নাচের ছন্দে। আমরা স্কোরটা দেখি। ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। পশ্চিম বর্ধমানের দুসরা, তো এই যে ছবিটা দেখছো WB, তোমার পরিচিত কোন দুটি জায়গা বোঝাচ্ছে?
चांदनी चौक लाल किला या चुल्ले যে কোনো দুটো জায়গা হতে হবে, দুটো জায়গা মানে আলাদা আলাদা জায়গা হতে হবে। বলা যেতে পারে একটার মধ্যে অন্যটা রয়েছে, সেটা তোমাদের পরিচিত। कुछ मिलन मिलाने दा जुगाड़ कर ले कुछ मिलन मिलाने दा जुगाड़ कर ले कुछ मिलन मिलाने दा जुगाड़ कर ले ভালো করে দেখবে, দুটো রং আছে, গ্রে অ্যান্ড ব্লু। ধাঁধার মতো ভাববে, WB লেখা আছে গ্রে, আবার ভেতরে WB লেখা আছে ব্লু। ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ একটা হলো, আরেকটা ওয়েস্ট বর্ধমান। তাহলে তোমরা বলছো ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বর্ধমান। ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বর্ধমান। অ্যাবসলিউটলি রাইট, ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে ওয়েস্ট বর্ধমান। অ্যাবসলিউটলি রাইট, একটার মধ্যে আরেকটা। 12 পয়েন্ট পেল পশ্চিম বর্ধমান, মানে ওয়েস্ট বর্ধমান। এবার যাব পূর্ব বর্ধমানের কাছে। পূর্ব বর্ধমানের দুসরা বলতে হবে কোনটির মধ্যে বল আছে। পুরো প্রশ্নটা একবার দেখাই, দেখলেন? এবার ভালো করে নজর রাখবে। বলতে হবে কোনটির মধ্যে বল আছে। 1 নম্বর। বলুন ফাইনাল? হ্যাঁ। দেখি কোনটার মধ্যে বল আছে। এবার দেখাই, এটা অ্যাকচুয়াল ছিল। এবার দেখুন, সেকেন্ডটা আনফর্চুনেটলি -12 পূর্ব বর্ধমানের। বাঁকুড়া দুসরা না গুগলি? দুসরা। প্রথমটা ইজ ইকুয়াল টু 9 যদি হয়, দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে তৃতীয়টা ইজ ইকুয়াল টু কত? এটা ঠান্ডা মাথায় ভাবলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল থেকে কাশীপুর থেকে 30 জন শিক্ষক আর 60 জন স্টুডেন্ট এসছে, ছাত্রছাত্রী, তাদের হাত উঠেছে দেখছি। মাথায় কাপকা থ্রি কেন? যদি এপাশ থেকে ধরি, উপর থেকে নিচ, 1 2 3, মানে তিনটেতে 3 3 9, আর এটা যদি 1 হয় তাহলে পরে দুটো ন্যাচারালি 6 হবে। 6 3 না 6? 6। স্টুডেন্টরা কি বলছে? এ বাবা, স্টুডেন্টরা বলছে 4 কেন? কারণ ওখানে 6টা লাইনের মধ্যে 9 ইন্টারসেক্টিং পয়েন্টস আছে, তাই ওটা 9 ইন্টারসেক্টিং পয়েন্টস। 1 2 3 4 5 6 7 8 9, এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, আর এখানে 4টে, 1 2 3 4টে। ইটস ইকুয়াল টু 4। The answer is 4. Well done. Very good. Very good. কি নাম তোর? পীয়ূষ রাজবংশী। পীয়ূষ রাজবংশী। ওকে, ওয়েল ডান। -12 বাঁকুড়া। ঝাড়গ্রামের গুগলি। একই বয়সী, আবার একসাথে দাঁড়ালে সব থেকে ছোট, কিন্তু বলা হয় সবার থেকে বড়। কি? একই বয়সী, আবার একসাথে দাঁড়ালে সব থেকে ছোট, কিন্তু বলা হয় সবার বড় বা বুড়ো।
শাগনিক খুব চিন্তায়। শাগনিকের হাতগুলো সুন্দর পজিশন, চিন্তিত শাগনিক। এক মিনিট, হ্যাঁ হ্যাঁ, আবার মেমোরিয়াল স্কুলের বাচ্চাদের আবার হাত উঠে। ফিঙ্গারের মধ্যে হবে আবার। এক মিনিট, একই বয়সী আবার একসাথে দাঁড়ালে সব থেকে ছোট, বড় হয় সবার থেকে বড়, বুড়ো আঙুল। বুড়ো আঙুল, বুড়ো আঙুল হবে। বুড়ো আঙুল, থাম থাম থাম। বলুন ফাইনাল। একই সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ, একই final। বয়সে একসাথে দাঁড়ালে সব থেকে ছোট, ছোট কিন্তু বলা হয় সবার থেকে বড়। হ্যাঁ, রাইট। স্টুডেন্টরা কি বলছে? থাম। ইয়েস, থাম থাম। তাহলে ইটস আ থাম রুল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট ঝাড়গ্রাম। 6 পয়েন্ট পেল ঝাড়গ্রাম। দর্শকদের বোঝাই একই বয়স, সবকটা আঙুল একই বয়স, একসাথে দাঁড়ালে সব থেকে বড়, কারণ এটাকে বুড়ো আঙুল বলে। আঙুলটা বুড়ো হয়ে গেছে আর কি। আর একসাথে দাঁড়ালে হাইটে সবার থেকে ছোট, এ দেখুন, কিন্তু বয়সে সব থেকে বড়, কারণ বলা হয় বুড়ো আঙুল। ঝাড়গ্রামের 6 পয়েন্ট। একটা গান শুনি। সঞ্জয়, সঞ্জয় একটা গান শোনাও। আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বড় কার। কারণ নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার, কারণ নয় শুধু যে আমার। এটা সম্ভব কি করে? দাদা সত্যি কথা বলতে ছোটবেলা থেকে সব বাচ্চাদের যেরকম ভোকাল টোনটা থাকে, আমারও সেরকমই ছিল, ফিমেল টাচ। তো মায়ের সঙ্গে গলা মিলিয়ে মিলিয়ে গান গাইতাম। একটা সময় ছেলেদের যেরকম একটা বয়স আসলে 12 বছরের পর থেকে ভোকাল কর্ডটা চেঞ্জ হয়ে যায়, আওয়াজটা চেঞ্জ হয়। আমার সঙ্গে দুটোই রয়ে গেছে, মানে এটা আমি আশীর্বাদতে বলবো নিশ্চয়ই তার। একটা মানে খুব লেটেস্ট ছবির একটা গান গাও যেখানে ছেলে মেয়ে একসাথে। এই গানটি আবার পুরোনো গান নতুন করে আবার এসছে, সেখান থেকে শোনাচ্ছি। কহে তু তুমে या चुप रहूं दिल में मेरे आज क्या है, कह दूं तुम्हें या चुप रहूं दिल में मेरे आज क्या है। जो बोलो तो जानूं गुरु तुमको मानूं, चलो ये भी वादा है। अच्छा कह दूं तुम्हें या चुप रहूं दिल में मेरे आज क्या है। जो बोलो तो जानूं गुरु तुमको मानूं, चलो ये भी वादा है। सोचा है तुमने कि जलती ही जाए, तारों से आगे कोई दुनिया बसाए, ठीक है? आहा, तो तुम बताओ ना। बताओ। हाँ। सोचा है ये कि तुम्हें रास्ता भुलाए, सुनी जगह पे गई छेड़े डराए। अरे ना ना, अरे ना ना, ये ना करना। अरे नहीं रे 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 नहीं। कह दूं तुम्हें या चुप रहूं दिल में मेरे आज क्या है। जो बोलो तो जानूं गुरु तुमको मानूं, चलो ये भी वादा है। দার্জিলিং এর গুগলি। একবারে দরজায় দুইবারে মুখে কি?
খুব ইজি। তাই আমার তো ইজি। গুগলি শুনে সবার হাসি পায়, তাই না? हंसदे 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 ओ हंसदे কি তালা চাবি? কি তালা চাবি একবারে দরজায়, দুইবারে মুখে। মুখে চাবি থাকে? তালা তালা কথায় বলা হয় মুখে তালা, কিন্তু দুবার কি করে হয়? ओ कुछ कुछ लोटा है ओ कुछ कुछ लोटा है ओ कुछ कुछ लोटा है ओ कुछ উইন্ডো না, তুমি? অ্যান্সার খিল। একবার দরজায় খিল দেওয়া হয় আর দুবার মুখে খিলখিল হাসি হয়। অ্যাবসলিউটলি রাইট। একবার দরজায় খিল, দুইবার মুখে খিলখিল হাসি। ওয়েল ডান, ভেরি গুড। -6 দার্জিলিং। শেষ গুগলি পুরুলিয়ার। হাত ধরে ফেলেছে। হিরো আর ভিলেন। হিরো আর ভিলেন, কি কম্বিনেশন! রামকৃষ্ণ আর কানা কার্তিক। অ্যাকচুয়ালি যত বছর যাত্রা করছি তত বছরের বন্ধু। বন্ধু। গুগলি। রামবাবু সাধারণ মানুষ, তার 10টা 5টার অফিস। রোজ সকালে তিনি উঠোনের চারা গাছগুলোতে জল দেন, অফিস গিয়ে দুপুরে নিরামিষ লাঞ্চ করেন, আর বাড়ি ফিরে এসে সব কাজকর্ম মিটিয়ে ঘুমোতে যান। তাহলে কোন কথাটা ভুল হতে পারে? কাজকর্ম সেটা ঘরে ফিরে ঘুমোতে যাওয়া। কেন এটা? 10টা 5টা ডিউটি তো। হ্যাঁ, কাজের যে পিরিয়ডটা সকালবেলা উনি গাছে জল দেন, 10টা 5টা ডিউটি, তারপর তো অফিস থেকে ফিরেই তো আর ঘুমোতেই যায় না, মানুষ তো রাত্রিবেলা ঘুমায়। তাহলে বলছেন বাড়ি ফিরে এসে সব কাজকর্ম মিটিয়ে ঘুমোতে যান। হ্যাঁ। কাজকর্ম মেটানোর পর বলেছে, বলেনি যে অফিস থেকে ফিরে এসেই ঘুমোবে। প্রতিদিন সকালে ওঠেন, চারা গাছে, একই চারা গাছে জল দেন, লাঞ্চ খান, একই অফিসে যান, নিরামিষ লাঞ্চ খান, বাড়ি ফিরে এসে কাজকর্ম মিটিয়ে ঘুমোন। তাহলে কোন কথাটা ভুল? না, আমি বলছি ক্লাইম্যাক্সটা কোথায় লুকিয়ে আছে দেখ। ক্লাইম্যাক্সটা কোথায় লুকিয়ে আছে, এটা একটা ভালো বলেছেন। মানে গুগলিটা কোথায় লুকিয়ে আছে সেইটা দেখ। তুই কিন্তু অন্য কিছু ভাবিস না ভাই। দেখ, একটা লোক সকালবেলা ঘুম থেকে উঠছে, চারা গাছে জল দিচ্ছে, 10টা 5টা ডিউটি করছে, রাইট? হ্যাঁ। অফিসে লাঞ্চ করছে, অফিস থেকে ফিরছে, সমস্ত কাজকর্ম সারছে, সকালবেলা তো গাছেই জল দিচ্ছে। তাহলে সব কাজটা হলো কি করে? দুবেলা তো আর জল দেবে না গাছে। কারেক্ট, সকালে জল দিচ্ছে। সকালে জল দিচ্ছে, ওই কাজটা দুবেলা সব কাজ সারছে, হবে না? তাহলে ভুলটা কোথায়? সব কাজ সারছে। সব কাজ সারছে। সব কাজ সারছে, ওটাই ভুল। হ্যাঁ। আচ্ছা, স্টুডেন্টদের কাছে যাই। তুমি? রোজ রোজ চারা গাছে জল দেওয়া যায় না, কারণ চারা গাছ জল দিলে বাড়ে। তাই সেটা আর চারা গাছ থাকে না রোজ। তব মুকুট পড়িল পদতলে তব মুকুট পড়িল পদতলে তব মুকুট পড়িল পদ সেটা বড় গাছ হয়ে যায়। মানে গুগলি স্বয়ং রামকৃষ্ণও পারে না। তব মুকুট পড়িল পদতলে তব মুকুট পড়িল। না, এটা ঠিক উত্তর। জয় মা। -6 পুরুলিয়া। তোমার নাম কি? সমৃতা দাস। সমৃতা দাস, হাওয়ার্ড মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রী তারা। আর এই ছাত্রী কিন্তু খুব ট্যালেন্টেড। ওয়েল ডান। বাকিরাও খুব ট্যালেন্টেড। থ্যাংক ইউ। ওয়েল ডান, ওয়েল ডান। স্কোর জানবো, আর তারপরে রুমাদির কাছ থেকে একটা রাসমণির সংলাপ শুনবো। আমরা স্কোরটা দেখি। শুনি। তবু তো শূদ্রাণী আমি কৈবর্ত তনয়া, সর্বহিতে সর্বসুখে জীবন উৎসর্গ করি, শুধুমাত্র নিন্দা ভাজো, কিন্তু সত্যকে সার করি। আমার গদাধর করিয়াছি সত্যর মাঝন। গদাধর, ওরে গদাধর, আমিও যে তোর মা, পুত্র মোর, আয় মোর বুকে আয় গদাধর, মোর বুকে আয় গদাধর, মোর বুকে আয় গদাধর, গদাধর
ওয়াও। আমাদের পরের রাউন্ড ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি খাঁটি শস্যের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। কোন দিন থেকে নতুন বছরের যাত্রার বায়না শুরু হয়? অপশন এ রথযাত্রা, দার্জিলিং। রথযাত্রা। দুটি অপশন, রথযাত্রা না বিশ্বকর্মা পুজো। সঠিক উত্তর রথযাত্রা। কুমারটুলির টুলি কথার অর্থ কি? এ পাড়া, বি রাস্তা। পশ্চিম বর্ধমান। পাড়া। পাড়া। পাড়া ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস পশ্চিম বর্ধমান। ভারতের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? এ লক্ষ্মী, বি দুর্গা। ঝাড়গ্রাম। দুর্গা। দুর্গা ইজ দ্য রাইট আনসার, ওয়েল ডান ঝাড়গ্রাম, 6 পয়েন্টস। কলকাতার কোন জায়গা যাত্রাপাড়া নামে খ্যাত? এ চিতপুর, বাঁকুড়া। চিতপুর। এ চিতপুর, বি যাদবপুর। সঠিক উত্তর চিতপুর, 6 পয়েন্ট। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, ওখানে সংস্থিতা শব্দের অর্থ কি? অপশন এ পশ্চিম বর্ধমান। অধিষ্ঠান কর। দুটি অপশন, অপশন এ অধিষ্ঠান করা, অপশন বি রূপান্তরিত করা। সঠিক উত্তর অধিষ্ঠান করা, 6 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। বালিগঞ্জ কালচারাল ক্লাবে কোন ছবির শেষ দৃশ্যের শুটিং হয়েছিল? অপশন এ 3, অপশন বি কাহানি। কাহানি ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট দার্জিলিং এর, ওয়েল ডান। মা দুর্গার কোন সন্তানের আরেক নাম স্কন্দ? পশ্চিম বর্ধমান। কার্তিক। অপশন এ গণেশ, অপশন বি কার্তিক। সঠিক উত্তর কার্তিক, 6 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। একটা ছবি দেখাই, ছবিটা ভালো করে দেখো। মন্দিরটিতে কতকগুলি চালা রয়েছে? এ 4 চালা, বি 8 চালা। পুরুলিয়া। পুরুলিয়া বলছে 8 চালা। 8 চালা, অ্যাবসলিউটলি রাইট, পুরুলিয়া কারেক্ট। 8 চালা ইজ দ্য রাইট আনসার। এখানে 4 চালার উপরে 4 চালা, ওই জন্য 8 চালা বলা হয়। পরের প্রশ্ন, কোন পরোটা একসময় 32 ভাঁজের পরোটা নামে জনপ্রিয় ছিল? বাপরে। পেটাই পরোটা। অপশন ছিল দুটো, এ ঢাকাই, বি পেটাই। সঠিক উত্তর ঢাকাই। দুর্গা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে দেখা যায়? এ তামিলনাড়ু, বি কর্ণাটক। ঝাড়গ্রাম। কর্ণাটক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। গুড গেস, ভেরি গুড গেস, 6 পয়েন্ট ঝাড়গ্রামের, সুপার। একটা ছবি দেখাই, এই শাড়ি, এই রকম ধরনের শাড়ি পরার ধরনটি বর্তমানে অধিক পরিচিত। এটির কি নাম? এ সুরগুজা, বি নিভি। পশ্চিম বর্ধমান। সুরগুজা। নিভি। নিভি ইজ দ্য রাইট আনসার, -6 পশ্চিম বর্ধমানের। এটা হচ্ছে আমাদের কোলগেট অ্যাক্টিভ সল্ট স্পেশাল প্রশ্ন, স্লগ ওভারের শেষ প্রশ্ন। খড়িমাটি ছাড়া আলপনা তৈরিতে এর মধ্যে কিসের ব্যবহার হয়? এ চালের গুঁড়ো, বি ডালের গুঁড়ো। দার্জিলিং আগে প্রেস করুন। চালের গুঁড়ো ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট দার্জিলিং, ওয়েল ডান। স্কোর জানাবার আগে আপনাদের সাথে আলাপ করিয়ে দিয়ে এক বিশেষ অতিথির, কোলগেট অ্যাক্টিভ সল্টের তরফ থেকে এই অতিথি। আমাদের প্রশ্ন ছিল আলপনা নিয়ে। নিজের পছন্দের মানুষের সাথে নিজের বাড়িকে রাঙিয়ে তুলুন আলপনার মাধ্যমে। আপনার মুখে বজায় থাকুক হাসি। কোলগেট অ্যাক্টিভ সল্ট যার যত্ন করবে আর আপনার হাসিকে আরও সুন্দর করে তুলবে। পুজোর কোন বিষয় আপনার মুখে হাসি আনে জানান আমাদের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শেয়ার করে। হ্যাশট্যাগ করুন কোলগেট পুজোর হাসি মোমেন্ট আর সুযোগ পান জিতে নেবার আকর্ষণীয় সব পুরস্কার। স্কোর কোলগেট প্রেজেন্টস বাপি বাড়ি যা রাউন্ড, তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান এই রাউন্ডের প্রশ্নের উত্তর দিতে। আমাদের পার্টিসিপেন্টরা আজকে এখান থেকে যারা জিতে যাবে দে আর অল উইনার। যদিও খেলার নিয়ম অনুযায়ী কেউ না কেউ জিতবে, আর তাদের জন্য থাকবে জি বাংলার তরফ থেকে, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে গিফট হ্যাম্পার, খাদিমের তরফ থেকে থাকবে 5,000 টাকার ভাউচার। 2 জেলা বা 4 জন পার্টিসিপেন্ট আছে 26 পয়েন্টে, তারা যদি 50-এ পৌঁছয় বা বাকিরা যদি 50-এ পৌঁছয় তাদের জন্য থাকবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে 50,000 টাকার চেক। যদি সেঞ্চুরি করে 100 পয়েন্ট স্কোর করে তারা পাবে জি বাংলার তরফ থেকে 1 লক্ষ টাকার চেক। থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে প্রতি পার্টিসিপেন্টের জন্য বইয়ের উপহার। থাকবে লোটাসের তরফ থেকে বিউটি হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুকটপ
এবং ওয়াইল্ড স্টোনের কোডের তরফ থেকে এই এপিসোডের উইনার এবং রানার আপের জন্য থাকবে গিফট হ্যাম্পার। তাই প্রচুর গিফট আমাদের আজকের পার্টিসিপেন্টদের জন্য। ক্যাপ্টেন স্কোয়াডে যারা বসে আছেন তারা যদি প্রশ্নের উত্তর সঠিক দেন বা হেল্প করতে পারেন তাদের জন্য ভেন্টিয়ারের তরফ থেকে থাকছে 5,000 টাকার গিফট ভাউচার। আর আমাদের সেটে যারা লাইভ আছেন তাদের ফুড স্পন্সর মিও আমোরে। এশিয়ান পেন্টসের শারদ সম্মান ঐতিহ্যের পুজো উদ্দীপনার উৎসব জি বাংলার সকল দর্শককে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই শেষ রাউন্ড শুরু আজকের এই দাদাগিরির পর্বে। তার আগে এই প্রশ্ন উত্তরের পালা শুরু হওয়ার আগে আমরা শুনে নেব উষা কৌশিকের গান। प्यारा है गाना यही गाना बजाना यही तू तराना बैंग बैंग माने ना माने कोई हमने तो माना यही सुना सुना ना बैंग बैंग किसी के दिल ने आहा नाचे नाचे किसी की जान नाचे नाचे सारे हंसी आहा नाचे नाचे सारी जवान नाचे नाचे औवा औवा तुमसे ही तुमसे प्यार औवा औवा मानो ना मेरे यार औवा औवा तुमसे ही तुमसे प्यार थैंक यू। এক্সেলেন্ট এক্সেলেন্ট। 6টি বিষয়ে প্রশ্ন হবে, প্রশ্নগুলো দেখাই। বাংলা ও বাঙালি, দিনকাল, মাইথোলজি, ফিল্ম ও মিউজিক, স্পোর্টস। দাদার পছন্দ। আমি শুরু করব ঝাড়গ্রামকে দিয়েই। ঝাড়গ্রাম আছে 26 পয়েন্ট। এই রাউন্ডে ক্যাপ্টেন স্কোয়াড থেকে যে সঠিক উত্তর দিয়ে হেল্প করবে তিনি পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। ঝাড়গ্রামের বিষয় কোন বিষয়? ফিল্ম অ্যান্ড মিউজিকে যাও। ঝাড়গ্রামের বিষয় হচ্ছে ফিল্ম অ্যান্ড মিউজিক। কেউ চ্যালেঞ্জ করবে? সৌমিক সেন পরিচালিত মহালয়া ছবিতে যিশু সেনগুপ্তকে আমরা কার ভূমিকায় অভিনয় করতে দেখি? এ হেমন্ত মুখোপাধ্যায়, বি উত্তম কুমার, সি বসন্ত চৌধুরী। দুজনেরই উত্তর পেয়েছি, দার্জিলিং আর ঝাড়গ্রামের। দুজনেই বলছে অপশন বি উত্তম কুমার। ইটস নট আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, তাই না? সঠিক উত্তর ইট ইজ উত্তম কুমার ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট, 6 পয়েন্ট ঝাড়গ্রাম। দার্জিলিং এর বিষয় মাইথোলজি। চ্যালেঞ্জ করেছে পশ্চিম বর্ধমান। এই প্রশ্নটা হচ্ছে কলগেট অ্যাক্টিভ সল্ট স্পেশাল প্রশ্ন। সিঁদুর খেলার ঠিক আগে হয় দেবী বরণ। দেবীকে কোন পাতা দিয়ে বরণ করা হয়? এ পান পাতা, বি পদ্ম পাতা, সি বেল পাতা। মায়ের ভাষণ হবে রে আজ চলছে দুজনেরই উত্তর পেয়েছি। দার্জিলিং বলছে এ পান পাতা, কোড়া কোড় তোলে রে মাতো। পশ্চিম বর্ধমান বলছে এ পান পাতা। দুজনেই একই উত্তর দিয়েছে, সচরাচর ঠিক হয়ে থাকে। দেখি, আজ বাজা অ্যাবসলিউটলি রাইট, পান পাতা ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পশ্চিম বর্ধমানের, 6 পয়েন্ট দার্জিলিংয়ের। পুজোর শেষ দিন আমাদের বাড়ির মায়েরা বোনেরা একে অপরকে রাঙিয়ে দেয় সিঁদুরে। তারপর আবার 1 বছরের অপেক্ষা। মাকে বিদায় জানানোকালীন আপনার মুখে বজায় থাকুক হাসি, তা শাশ্বত করে রাখতে আমরা বলে থাকি কোলগেট অ্যাক্টিভ সল্ট হাজির। এই বিশেষ প্যাক কোলগেট অ্যাক্টিভ সল্টের, তাই আপনার মুখে হাসি সুন্দর করতে হাজির কোলগেট অ্যাক্টিভ সল্ট। পশ্চিম বর্ধমানের কাছে যাব, 20 পয়েন্টে আছে। কোন বিষয়ে প্রশ্ন? দাদার পছন্দ। দাদার পছন্দ। কেউ চ্যালেঞ্জ করবে? বাঁকুড়া চ্যালেঞ্জ করেছে দাদার পছন্দ। কোন বিখ্যাত যাত্রা অভিনেতা হিটলার, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের ভূমিকায় অভিনয় করেছেন এবং এই কারণেই তাকে দ্য ক্যামেলিয়ন অফ বেঙ্গল নামে আখ্যা দেওয়া হয়েছে? অপশন এ স্বপন কুমার, অপশন বি শান্তি গোপাল পাল, অপশন সি দিলীপ চট্টোপাধ্যায়। বাঁকুড়া বলছে বি, অপশন বি। পশ্চিম বর্ধমানও বলছে অপশন বি। দুজনেই ঠিক, অ্যাবসলিউটলি রাইট, শান্তি গোপাল পাল ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পেল বাঁকুড়া আর 6 পয়েন্ট পেল পশ্চিম বর্ধমান। পরের বিষয় পুরুলিয়ার। কোন বিষয়? বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি। কে চ্যালেঞ্জ করবে?
পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করেছে। মহালয়ের দিন সম্প্রচারিত হয় মহিষাসুর মর্দিনী। এর রচয়িতা বাণী কুমার। এনার আসল নাম কি? এ বৈদ্যনাথ ভট্টাচার্য, বি বিদ্যাধর ভট্টাচার্য, সি বিনোদ বিহারী ভট্টাচার্য। পুরুলিয়া উত্তর আমরা পেয়েছি, দুজনের উত্তর পেয়েছি। পুরুলিয়া বলছে অপশন এ বৈদ্যনাথ ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান বলছে অপশন সি বিনোদ বিহারী ভট্টাচার্য। সঠিক উত্তর বৈদ্যনাথ ভট্টাচার্য। ওয়েল ডান পুরুলিয়া। -12 পশ্চিম বর্ধমান, +6 পুরুলিয়া। ওয়েল ডান। এই বৈদ্যনাথ ভট্টাচার্য হচ্ছে আমাদের চন্দ্রবিন্দুর একজন ব্যান্ড মেম্বার, চন্দ্রিল ভট্টাচার্য, ওনার দাদু। বাঁকুড়া, কোন বিষয় বাঁকুড়ার? দিনকাল। দিনকাল চ্যালেঞ্জ করবে কেউ? পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করেছে। এবার মা দুর্গার আগমন এবং গমন একই। কিসে? একই বাহনে, যেটা আমরা বলে থাকি। কিসে? এ দোলা, বি নৌকা, সি ঘটক। দুজনেই বলছি অপশন সি ঘটক। সঠিক উত্তর। ওয়েল ডান। 12 পয়েন্টস পশ্চিম বর্ধমান, 12 পয়েন্ট পশ্চিম বর্ধমান, 12 পয়েন্ট, বাঁকুড়া 6 পয়েন্ট। ব্রিলিয়ান্ট। পূর্ব বর্ধমান 5। পূর্ব বর্ধমানের শেষ বিষয় খেলা। কে চ্যালেঞ্জ করবে? পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করেছে। 1911 সালে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। কোন ক্লাব দ্বিতীয় ভারতীয় ক্লাব হিসেবে 1920 সালে আইএফএ শিল্ড ফাইনালে ওঠে? এ বাগবাজার ক্লাব, বি জোড়াবাগান ক্লাব, সি কুমারটুলি ক্লাব। দিয়েছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান -12, পূর্ব বর্ধমান 6 পয়েন্ট। আজকের এই মানুষরা তাদের জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেল, কারণ এই খেলা হচ্ছে জেলা ভার্সেস জেলা। যে ডিস্ট্রিক্ট জিতবে তারা পাবে জি বাংলার তরফ থেকে 20 লক্ষ টাকার চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে, আর 50% পাবে পার্টিসিপেন্টসরা। আমাদের বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টরা পাবে 3 লক্ষ টাকা। এই সিজনে গ্র্যান্ড ফিনালেতে স্পেশাল ক্যাপ্টেন্স রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন TMT বারের স্টিল দিয়ে তৈরি একটি ফ্ল্যাট। পশ্চিমবাংলার যে কোনো জেলায় এই ফ্ল্যাটটি তারা পেতে পারে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক, 2 লক্ষ টাকার চেক থাকবে খাদিমসের তরফ থেকে, এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে থাকবে তাদের লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স, এবং রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টসদের জন্য থাকবে একটি করে 22 ক্যারেট গোল্ড মেমেন্টো, এবং ভেন্টিয়ারের তরফ থেকে উইমেন পার্টিসিপেন্ট যে সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর করবে সে পাবে মডিউলার কিচেন হ্যাম্পার। আজকে আমার তরফ থেকে, আমাদের এই সমস্ত পার্টিসিপেন্টসদের তরফ থেকে শুভ মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা। শেষবারের মতো যাবার আগে, আমাদের পার্টিসিপেন্টসদের গিফট দেওয়ার আগে তাদের জন্য একটা জোরে হাততালি হোক সবার তরফ থেকে। আমি স্কোরটা জানাই আজকের আমাদের পার্টিসিপেন্টসদের। আর আজকের উইনার দার্জিলিং। আমাদের এই পার্টিসিপেন্টসের জন্য গিফট সামান্য বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি, অনেক ক্রিকেট হলো এবার ওরা কোনি চলো। রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। দাদাগিরি দাদাগিরি দাদাগিরি। আমরা ডেকে নেব আমাদের উইনার আর রানার আপকে। প্লিজ আসুন। ওয়াইল্ডস্টোনের কোডের তরফ থেকে থাকবে গিফট হ্যাম্পার। দাদাগিরি
লোটাস হার্বালের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, কোলগেটের তরফ থেকে অ্যাক্টিভ সল্ট, কোলগেট অ্যাক্টিভ সল্ট, হাসতে থাকুন। কোলগেট অ্যাক্টিভ সল্ট আপনাদের হাসি আরও মিষ্টি করে তুলবে। কোলগেট অ্যাক্টিভ সল্টের তরফ থেকে, খাদিমসের তরফ থেকে এই 5,000 টাকার গিফট ভাউচার আমাদের আজকের উইনারদের জন্য। ভেন্টের তরফ থেকে এই সুন্দর গিফট, ইউ কুক উই কেয়ার, আমাদের আজকের উইনার ভেন্টের তরফ থেকে এই গিফট। আর এই গিফট পৌঁছবে আপনাদের কাছেও যারা ক্যাপ্টেন স্কোয়াড থেকে সঠিক উত্তর দিয়েছেন। আর দাদাগিরিদের সুন্দর ট্রফিটি, কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েল ডান, ভেরি ওয়েল প্লেড। 12 জন অসম্ভব গুণী মানুষ নিয়ে শেষ হলো আজকের পর্ব। অভিনয়, গানের দক্ষতায় মুগ্ধ হলাম। বাংলার যাত্রা শিল্পের গৌরব আজও অক্ষুণ্ণ, সেটাই আরও একবার প্রমাণ হলো এই মঞ্চে। বাংলার এই জয়যাত্রা আরও দীর্ঘায়িত হোক, সবার জন্য শুভকামনা। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, পুজো সবার খুব ভালো কাটুক, শুভরাত্রি। দেখা হবে আগামী পর্বে। এবার কিন্তু ঢাকে কাঠি পড়ার পালা।